বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে। আজও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী ঝড় হতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বর্ষার আগমন কিন্তু ভারতের দক্ষিণ ভাগে শুরু হয়ে গেছে গিয়ে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা অনেকটা এগিয়ে এসছে, আর কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। আস্তে আস্তে করে এবারে ভারতের দক্ষিণ ভাগ হয়ে এই বর্ষা কিন্তু দেখতে পাবো আমরা। আমাদের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ হয়ে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া বাংলাদেশ সমেত ওড়িশা, ছত্তিশগড়, বিহার আর অন্যান্য রাজ্যগুলিতেও কিন্তু বর্ষার ইনিংস প্রবেশ করতে চলেছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে বর্ষার আগমন প্রায় ঘটেই গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই বন্ধুরা আজ কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, এবং বর্ষা এখন কোথায় রয়েছে এবং কখন এসে পৌঁছাতে পারে আমাদের বাংলার দিকে, কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না সম্পূর্ণ জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথমে আপনাদেরকে আমরা জানাতে চাই, এখানে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই, সবার প্রথম উপগ্রহ চিত্র থেকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে আসবো, তারপরে আমরা আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কেমন কন্ডিশন। উপগ্রহ চিত্র অনুযায়ী এখন কিন্তু আমরা পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে কিন্তু পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশন। কোথায় কোথায় দেখুন এখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢেকে গেছে। পোর্ট ব্লেয়ার, দিগলিপুর, রানঘাট এই জায়গাগুলি পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশন। তারই সঙ্গে এখানে ভারতের দক্ষিণ ভাগ যেমন মাদুরই, ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি এই জায়গাগুলোতে আমরা প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। মানে এই জায়গাগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি সঙ্গে দমকা ঝড় হওয়ার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে, দেখে নেব দুই সাগরের মধ্যে কোনো সাগরে কোনো ঘূর্ণিঝড় বা বড়সড় সিস্টেম তৈরি হচ্ছে কি না। তারপরে বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বায়ুর ঝাপটা মোড়ে দেখুন ইতিমধ্যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি, মৌসুমি হাওয়া, সেটা কিন্তু মৌসুমি বায়ু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে এই দিকগুলিতে। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে রোববার 17 তারিখে যদি যাই, 17 তারিখে অনেকটাই প্রবেশ করেছে। 18 তারিখ সোমবারের মধ্যে দেখুন পুরোপুরিভাবে ছেয়ে যাচ্ছে মৌসুমি বায়ু, এবং আস্তে আস্তে করে কিন্তু এবারে ভারতের দক্ষিণ ভাগে প্রবেশ করা শুরু হয়ে যাচ্ছে গিয়ে। 19 তারিখের মধ্যে অনেকটাই প্রবেশ করে যাচ্ছে। 20 তারিখ বুধবারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কিছু প্রবেশটা অনেকটাই করে গেছে, এবং 21 তারিখের পর থেকে একটু একটু করে আমাদের বাংলার দিকে এগোচ্ছে। দেখুন 22 এবং 21 তারিখ থেকে বাংলার দিকে এগোচ্ছে, এবং 23 তারিখের মধ্যে অনেকটা এগিয়ে গেছে। 24 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এগিয়ে গেছে অনেকটাই। 25 তারিখের মধ্যে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ না করলেও হালকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনিংস চালু হয়ে যাবে, বজ্রবিদ্যুৎ, বৃষ্টি এই সমস্ত সাইডগুলোতে। মঙ্গলবার 26 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেন প্রভাব থাকছে বঙ্গের ওপরে, এবং 28 তারিখের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে মৌসুমি বায়ু তেমন একটা প্রবেশ করেনি, হালকা মাঝারি করে প্রবেশ করছে একটু একটু করে, এবং 30 তারিখ থেকে কিন্তু অনেকটাই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। হয়তো জুন মাসের 1 কি 2 তারিখের মধ্যে বর্ষা পুরোপুরিভাবে বা তার প্রথম সপ্তাহতেই আমরা দেখতে পাবো জুন মাসের যে
বর্ষা প্রবেশ করে যেতে পারে। তো এই হচ্ছে বর্তমানে বায়ুর ঝাপটা মোড, এবং চারিদিক দিয়ে মৌসুমি বায়ু আমাদের বঙ্গের সাগরে প্রবেশ করছে এবং আরব সাগর থেকে আমাদের ভারতের পশ্চিম ভাগে প্রবেশ করছে। আস্তে আস্তে করে বর্ষা আগমনের বার্তা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা দেখে নেব যে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তে তো আবহাওয়া পরিষ্কার রয়েছে, কিন্তু সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে একটু একটু করে বৃষ্টি আসতে পারে। দেখুন কোথায় কোথায় আসতে পারে, যেমন এখানে খড়গপুর। টাইমটা অ্যাকচুয়ালি আপনারা ধরবেন এই একই যে টাইম, এই টাইম ধরবেন না, কারণ টাইম মেলানো সম্ভব নয়। বৃষ্টি আসছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু টাইমটা কিন্তু এদিক ওদিক হতে পারে। সন্ধ্যের পর থেকে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে এখানে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়ার দক্ষিণভাগ, সোনামুখী, বর্ধমানের পশ্চিমভাগ, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়াহয়ে। একই সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, মুড়াগাছা, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বুরওয়ান, লাভপুর, ডোমকল, হরিহরপুর, মুর্শিদাবাদ এবং এর আশেপাশে। তারই সঙ্গে নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, ফরিদগঞ্জ, কুমিল্লা, বরিশাল, পিরোজপুর এবং মাঠবেড়িয়া। তারই সঙ্গে ত্রিপুরার ওপরে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে। এদিকে অসমেও দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, ধূপগিরি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। এদিকে ওড়িশা, ছত্তিশগড় দিকগুলোতেও আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাব। রাত বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও বাড়বে। পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, ভাদুরিয়া, স্বরূপনগরে মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে আবার মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি চলবে হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, চাকদা, পান্ডু অর্থাৎ নদিয়া হয়ে, হুগলি হয়ে এবং পূর্ব বর্ধমান হয়ে কালনা দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি প্রভাব রয়েছে মাঝারি থেকে এবং তার একটু বেশি। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া দিকেও মাঝারি মানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কতুলপুর, আরামবাগ, বর্ধমান হয়ে কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, দীঘা, এই দিকগুলোতেও বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে মাদারীপুর, ফরিদগঞ্জ, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, সিরাজগঞ্জ, নাগেরপুর, লখাই এবং মৌলভীবাজারেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে যাব, রবিবার 17 তারিখ যাব। 17 তারিখ থেকে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিষানগঞ্জ, চোপড়া, ঠাকুরগঞ্জ, ধূপগিরি, শিলিগুড়ি, কালসিয়ং, নকশালবাড়ি, দিনহাটা, শ্রীরামপুর, মাথাভাঙা, ফালাকাটা, এই জায়গাগুলোতে অনেকটাই বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে গোয়ালপাড়া, পাঠশালা, বোকো, রংপুর, শিরিশবাড়ি, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট, এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে বিকেল 5টা থেকে আমরা খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, বালিচক, পিংলা, মেদিনীপুর, কেশিয়ারি, দাঁতন এবং কেশপুর, একই সঙ্গে উলবেড়িয়া, খড়দা, চন্দননগর, এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, শান্তিপুর দিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 17 তারিখেও রয়েছে। 18 তারিখে যদি আমরা যাই, তো 18 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে কলকাতার আশেপাশে, এবং কলকাতার দক্ষিণভাগে ব্যারাকপুর, খড়দা, চন্দননগর হয়ে হাবড়া, বারুইপুর, কোলাঘাট, তমলুক, বালিচক, চন্দ্রকোনা, হলদিয়া, জয়নগর, এই দিকগুলিতে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, কালাই, এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তো তারপর আমরা একটু এগিয়ে যাব, 19 তারিখে যাব। 19 তারিখে তো উত্তরবঙ্গের ওপরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়, এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং অসমের ওপরে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কলকাতা, খড়দা, চন্দননগর, বাদুড়িয়া, চাকদা, পান্ডুয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, দক্ষিণবঙ্গ মাঝারি মানের বৃষ্টি রয়েছে। বর্ধমানের দক্ষিণভাগ, শান্তিপুরের দক্ষিণভাগ, বরিশাল, কুমিল্লা, শৈলকুপা, লখাই, কিশোরগঞ্জ, এই দিকগুলোতেও আমরা অনেকটা পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। বুধবার 20 তারিখে অনেকটা পরিমাণে আমরা বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। 21 তারিখেও বৃষ্টি বাড়বে, 22 তারিখেও বৃষ্টি বাড়বে, 23 তারিখ শনিবারও বৃষ্টি বাড়বে, 24 তারিখেও বৃষ্টি বাড়তে পারে, 25 তারিখ সোমবারেও কিন্তু অনেকটা বৃষ্টি বাড়বে, 26 তারিখেও বৃষ্টি বাড়বে, 27 তারিখেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে, এবং 28 তারিখ থেকেও তো দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। 29 তারিখেও দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি রয়েছে, এবং 30 তারিখেও তো বৃষ্টি আসছে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম টোটাল গোটা বাংলার আবহাওয়ার আপডেট, কেমন কি কোথায় কতটা চলবে। তবে এই আপডেট যে 100% অ্যাকুরেট হবে সেটাও নয়, বিকেলবেলা আরও পরিবর্তনের আপডেট আসবে, যেখানে পরিবর্তন হলে আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে বলবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।